আমি আমার ছেলের খুশির জন্য সব কিছু করতে পারি। হ্যাঁ, যেটুকু করা সম্ভব হয় আমি ততটুকু করার চেষ্টা করি। আমি আমার ছেলের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমার ছেলে আমার কাছে কিন্তু শ্রেষ্ঠ সন্তান। যেদিন থেকে ও আমার জীবনে এসছে সেদিন থেকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে গেছি আর নিজের ভালো থাকার জন্য লড়াই করতে শিখেছি। আজকে যেইটুকু ভালো আছি না, শুধুমাত্র আমি আমার ছেলের জন্য আছি। সত্যি কথা বলতে, ও আমার জীবনে না আসলে আমার মধ্যে এত বড় পরিবর্তনটা আসতোই না, আর কোনোদিন হয়তো এইভাবে ভালো থাকাও হতো না, এত মনের জোরও আসতো না। অনেকদিন পর আজকে না একটু চা খেতে ইচ্ছা করলো। আসলে দেখলাম ওই ক্যাবিনেটটা আছে, সেটার মধ্যে দেখলাম একটা টোস্ট বিস্কুট আছে। তো বিকালবেলায় কী খাবো আমি একদমই মাথায় আসছিল না। তারপরে দেখলাম আজকে আবার নিরামিষ, যে একটু মুড়ি মাখবো পেঁয়াজ কুচি টুচি দিয়ে, সেটাও করতে পারবো না। তো ভাবলাম একটু চা বিস্কিটই খাই, আর বেশি নিইনি, 2টো বিস্কুটই নিয়েছিলাম। জানি এটা প্রচণ্ড পরিমাণে অম্বল করে, কিন্তু আমি কিন্তু এটা খাই না, এখন একদমই বন্ধ করে দিয়েছি। প্রথমে 3টে নিয়েছিলাম, তারপরে 3টে খেতে পারিনি, লাস্টে একটা অর্ক খেয়েছে। তো এখানে আমি জাস্ট খেতে বসেছি। আর সন্ধেবেলা মানে বাবা আমাকে 2বার করে ফোন করে খবর নেয় সারাদিনের। তো ওই ফোনটা এসেছিলো, তো খেতে খেতে হঠাৎ করে ফোন এসেছিলো, তো একটুখানি কথাও বলছিলাম। তারপরে নিজের যেই কাজগুলো থাকে সেই কাজগুলো করতে চলে গেছিলাম। রাতের রান্না আজকে যেহেতু নিরামিষ, তো আর কি করব, ওই যে ভাত বসিয়েছি, ভাতের সাথে এবার করব হচ্ছে ডাঁটা, আলু সজনে ডাঁটা দিয়ে আলু আর পোস্ত। এই নরম ডাঁটা তো আর পাওয়া যাবে না, কারণ এবার নরম ডাঁটাগুলো আর বাজারে পাওয়া যাবে না। তো যদিন আর কি পাওয়া যাচ্ছে তদিন আর কি খেয়ে নিই। আর শক্ত ডাঁটাগুলো না মানে খুব একটা ভালো লাগে না, চচ্চড়ি খেতে ভালো লাগে। আর এদিকে ওই যে মানে প্রীতম বলেছিল বেগুনি খাবে, তো ওই জন্য এখানে কালো জিরে, বেসন, তারপরে দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদ, আর কি দেবো, আর কিছুই দিইনি, জাস্ট এটা দিয়ে একটু জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে রেডি করেছিলাম। শুধু প্রীতমের জন্যই হবে, তো প্রীতমকে দেবো। আর সন্ধ্যেবেলা দিকে একবার সঞ্চিতা এসেছিলো, তো সঞ্চিতা যখন ভেজেছিলাম ওই জন্য সঞ্চিতাকেও 2টো দিলাম ওর মেয়েকে খাওয়ার জন্য। আসলে আমি অর্ক খুব একটা মানে অর্ক তো পকোড়া খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি অর্ককে দিই না, আর খুব একটা দিই না। আর আমার না খুব একটা তেলে ভাজা খেতে ভালো লাগে না। আর এই যে গরমটা মানে এই যে ধরন, মানে ঠাকুমার কথায় ঠাকুমা বলে এটাকে ধরন, এই যে ধরনের টাইমটা আসছে না, মানে গরমকালকেই বলে। তো এই টাইমটাতে এত মানে অলসতা লাগে না শরীরে, শুধু হাই ওঠে আর মনে হয় কিচ্ছু কাজ করব না। আর গরমকাল এলে তো আমার শরীর পুরো ছেড়ে দেয়। তো যাই হোক, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিলাম সেদ্ধ করা, তার সাথে একটু নুনও ছিল, আর একটু জল দিলাম, কারণ এই পোস্তটা একটু ঝোল ঝোলে ভালো লাগে। আর তার সাথে এই যে পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে মিক্স করে। অনেকে বলবে এটা পোস্ত না, এটা পোস্তের ঝোল। হ্যাঁ, এটা পোস্তের ঝোলই, এটা খেতে খুব ভালো লাগে। তো হঠাৎ করে ভাববে এটার কালারটা কেন চেঞ্জ হয়ে গেল। একটু উপর থেকে সর্ষের তেল, একটু নুন ছড়িয়েছি, ব্যাস হয়ে গেল। এবার এখানে একটু ডুবো তেল নিচ্ছি, কারণ বেগনিগুলোর সাইজ অনেক বড় বড়। একটুখানি ডুবিয়ে না ভাজলে ননস্টিকের তাওয়াতে কম তেলেও ভাজা যায়। আমি ভাজতাম আগে, কিন্তু এখন যেহেতু ডুবো তেলেই ভাজবো, তো এই কারণে দেখো এখানে বেগুনটা ছেড়ে দিয়ে বাকি যে কাজগুলো মানে আমার ফেডিটিংও থাকে রাতের বেলায়, অনেকটা এডিট করে রেখে দিই ভিডিও। তো অনেকে ভাববে তেলটা হয়তো গরম হয়নি, না না গরম হয়েছে। মানে ওটা যেহেতু কড়াইটা দেখতে পাচ্ছ একদম মানে লেগে লেগে গেছে, একটু টাইম লাগছে ওই জন্য উঠে আসতে ভেসে। তো উপর থেকে একটু তেলটা ছিটা দিয়ে আমি জাস্ট ভেজে নিচ্ছি। বিশ্বাস করবে না, মানে এই একটা বছর অর্কর জন্য খুব টাফ ছিল বলতে কি, মানে ও না মানে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করেছে। আমি যতটা না করেছি এই বয়সে এসে, আমি তো বড়, তো আমার একটা বয়সে এসে আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু এই ছোটোর থেকে যেই জিনিসগুলো স্যাক্রিফাইস করেছে, মানে ওকে যেই টাইমে যেই জিনিসগুলো পাওয়ার কথা সেইগুলো ও পায়নি। কিন্তু হ্যাঁ, ও আমার খুব বোঝদার ছেলে, সত্যি কথা বলতে ও খুব বোঝে আমাকে। ছোটোর থেকে ও না মানে হয়ের থেকে যখন থেকে জ্ঞান হয়েছে বলো, জ্ঞান হওয়ার আগের থেকেই ও না আমাকে লড়াই করতে দেখেছে, যে মা কীভাবে লড়াই করছে প্রতিটা নিয়ত, যে ওকে মানুষ করার জন্য। তো সেই কারণে না কোনো সময় না মুখ ফুটে কিছু যে চাইবে সেটা করে না। তো এখানে কি হচ্ছিলো কি, মাঝে মাঝে অর্ক মানে ছুটি সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক, যাই হোক যখন যখন সময় পেত, মানে বাবা মায়ের কাছে গিয়ে টিভি দেখতো। যখন শিলিগুড়ি থাকতো তখন তো টিভির কোনো মানে ব্যাপার ছিল না, আর কারোর ঘরে গিয়ে টিভি দেখারও অভ্যেস নেই এটা। তো যাই হোক, এখানে একটু মাথাটায় তেল দিয়ে দিচ্ছিলো, ব্যথা করছিলো, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিলো, ওই জন্য মাথায় তেল দিচ্ছিলাম। কারণ আমার ঘুম আসছিলো না রাতের বেলায়, অনেকটা রাত হয়েছিল, আমার ঘুম আসছিলো না।
তারপর দেখো মাথায় তেল দিয়ে একটুখানি শোয়ার চেষ্টা করেছি। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো ওর না শিলিগুড়িতে ওই অভ্যেসটা ছিল না টিভি দেখা এই দেখার, কিন্তু এখানে কি হয়েছে ব্যাপারটা, বক্স লাগবে নাকি? এত কিছু নেওয়া হলো, আর কি কি নেওয়া বাকি আছে? হ্যাঁ, আসন নেওয়া হলো, এইগুলো নেওয়া হলো, এইগুলো আর কি বাকি আছে? কি হবে, সোয়েটার বোনা? গরমকালে সোয়েটার বোনা হবে? হ্যাঁ, দুটো আছে। তুমি দুটো নেবে কি? নিয়ে নাও। একটা তো কাকা নিশ্চয়ই ফ্রিতে দেবে, এবার রেগে যাবে। আর নিতে হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলো, আজকের দিনটা শুরু হবে সকাল সকাল উঠে চা বানানো দিয়ে। সকাল উঠে সবার প্রথম একটাই কাজ আমার, চা বানিয়ে বৃষ্টিকে খাওয়ানো, ওকে উঠিয়ে খাওয়ানো। এটা আমার ফার্স্ট কাজ, বাকি কাজগুলো সবই ও করে, শুধু এই একটা কাজ আমাকে করতে হয়। প্লাস সপ্তাহে একটা দিন ছুটি, সারা সপ্তাহের দিকে সময় ঘোরাটা দিতে পারি না, এই একটা দিনই অল্প একটু বাইরে নিয়ে যাওয়া, ঘোরাফেরা করা যাই হোক করা হয়, বাকি দিনগুলো করাই হয় না। এটা কি এক মিনিট। তোমরা খুব ভালো করে জানো যে আমি শিলিগুড়িতে থেকে আসার পর বাবার বাড়িতে কিন্তু অনেক দিন আমি ছিলাম, মানে প্রায় অনেক দিনই ছিলাম। তারপরে কিন্তু এই বাড়িতে শিফট করেছিলাম, যদি বা ভিডিওতে সবটা তো দেখানো হয়নি, দেখানো সম্ভবও ছিল না। তো তখন অর্ক টিভি দেখ। গুড মর্নিং এভরিওয়ান। তো কি বলবো, কালকে ভিডিও যায়নি, তো তোমরা তো জানো কেন যায়নি। এরকম হয়েছে, পুরো 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 মাথাটা পড়তে ব্যথা করছে, আবার মানে রক্তগুলো একটু একটু করে জমছে, মানে আবার একটুখানি স্কিনের উপর উঠে আসছে, তো তখন একটু ব্যথাটা করছে আবার মাথার মধ্যে, তো ওই কারণে কালকে ভিডিও যায়। তো যেটা বলছিলাম, তো তখন অর্ক টিভি দেখতে দেখতে না একটা টিভির প্রতি ভালোবাসা বলো, ভালো লাগা বলো, তৈরি হয়ে গেছিলো। তো ওইটার থেকে জানো তো, মানে এখানে যখন বাড়িতে শিফট করলাম, তো মাঝে মাঝে সপ্তাহে একদিন হোক দুদিন হোক ওনা টিভি দেখতে যেত। কিন্তু এবার কি হয়েছে বলো দেখিনি, ওই যে ও যাচ্ছে, ওর যে সময়টা নষ্ট হচ্ছে, পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে, তো এটা তো হচ্ছে প্রবলেমটা। ও না খুব একটা যে টিভির প্রতি মানে নেশা সেটা না, কিন্তু ও এইটুকু মানে ও করবে কি সারাদিন, ওকেও তো কিছু নিয়ে থাকতে হবে। তো ওকে নানা রকমভাবে অ্যাক্টিভিটি আমি দিই, তারপরও মাঝে মাঝে ওই টুকিটাকি যে কার্টুনগুলো হয় আমরা যেগুলো ছোটোবেলায় দেখে মানে ও বসতো, ডোরেমন, মানে ও উল্টোপাল্টা কিছু না, ও ডোরেমন এইসব মানে পোকেমন বা ওয়াইল্ড অ্যানিমেল এইসব দেখতেও খুব ভালোবাসে। তো সেই কারণে আমাদের আর প্রীতমে অনেক দিন ধরে ডিসিশন নিতে ভাবছিলাম এখানে আসার পর থেকে, যে একটা দেখি মানে একটা টিভি নিতে হবে আমাদেরকে, কারণ এটা প্রবলেম হচ্ছে আমাদের ভীষণ, যে অর্ক যে অতটা টাইমের জন্য যাওয়া আসা, তারপর তেলটাও ফুটছে, তেল খরচা সব মিলিয়েই দেখলাম যে না একটা নিতে হবে, যে এই তো নিতেই হবে, একদিন হোক না দুদিন, মানে এখন নিই বা 5 মাস পর নিই, সে নিতেই হবে। তো ভাবলাম যে যাই, গিয়ে দেখে আসি কীরকম কি বলছে, তারপর বাকিটা দেখা যাবে কি করে, মানে কি করব না করব সবটাই ভাবলাম। আর এখানে এসেই দেখো আমার চোখে এই এত বড় একটা ফ্রিজ পড়েছে, আমি বলছিলাম যদি কোনদিন সামর্থ্য হয় না এই বড় ফ্রিজটা নেব আমি। তো ফাইনালি আমাদের এই টিভিটা দেখে পছন্দ হলো, সব কিছু কথাবার্তা হয়ে, আর খেলা চলছিল ইন্ডিয়ার, তো আমরা ওইটাও দেখছিলাম। ভীষণ একটা টেনশনের মধ্যেও ছিলাম, কারণ যেখানেই সুযোগ পাচ্ছিলাম একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটা স্কোরটা জানতে চাইছিলাম যে কি হলো না হলো। তো যাই হোক, খেলাটা দেখছিলাম। তো এখানে দেখতে দেখতে আবার টিভিটা কিনে নিয়ে টিভিটা দেখে সব কিছু ঠিকঠাক করে চলে এসেছিলাম। তারপরের দিন সকালবেলায় দেখো জানলাগুলো খুলে দিয়েছি, আর এদিকে আমাদের এত গরম হাওয়া যে কিছু বলার নেই। তো দেখ ফাইনালি যে টিভিটা আমাদের নেওয়ার একটা ডিসিশন ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম নেব, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি বলবো বলো। তো ফাইনালি টিভিটা ইনস্টল করতে আসছে, তো অর্ক এখানে বসে আছে, বেশ খুশি অর্ক। টিভিটা ইনস্টল করতে আসছে,
হাত দিও না, টিভি দেখবো, কার্টুন দেখবো। যাও, ওর জন্য টিভিটা কেনা, জানো তো, না হলে টিভি কেউ দেখে, কে যে দেখবে কে জানে। দেখুক, ওর জন্য আনছে, দেখি কি হয়। স্বপ্ন দেখাটা সত্যি কথা বলতে সহজ, কিন্তু ওই পূরণ করাটা খুব চাপের। এখানে বেচারা নিজের বার্থডের ডেটটাকে ভুলবশত রিভিল করে ফেলেছে, তো সেই কারণে এরকম রিয়াকশন। এই ছেলেকে নিয়ে আমি কি করব বলো তো, মাঝে মাঝে না আমি নিজেই মানে দু টানে পড়ে যাই। আমি ওর মা না ও আমার বাবা, আমি সত্যি বুঝতে পারি না। মানে কোন সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে খুব ভালো করে শিখে গেছে এই বয়সে এসে, আর খুব স্মুথলি হ্যান্ডেল করে সব কিছু জিনিস। আর এটা আমার খুব ভালো লাগে যে বিশাল যে একটা বাচ্চাদের মধ্যে একটা জিনিস দেখবে, কোনো কিছু প্রবলেমে পড়লে মানে আমরা যেটা ছোটোবেলা থেকে করতাম, ভীষণ প্যানিক করতাম, ওর মধ্যে ওরকম কোনো ব্যাপার থাকে না। ও খুব স্মুথলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে। আর একটা কথা বলে, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। এখন থেকে এই জিনিসটা এত বোঝেও, তোমরা সত্যি অবাক হবে জিনিসটা শুনলে। মানে ও না যে কোনো সিচুয়েশন ভীষণ ভালোভাবে, মানে খুব স্মুথলি নেয়। খুব কষ্ট না হলেও চোখ দিয়ে জল আসেই না। বিশ্বাস করো, ওর এই আনন্দটা দেখে যে আমার যে কি ভালো লাগছে, মানে আমি যে ওর স্বপ্নগুলো পূরণ করতে পারছি, এটা আমি বলছি মা হিসাবে আমি নিজেকে, ওই বলে না যে অনেকে হয় না যে বলে যে হ্যাঁ আমি গর্ববোধ করছি, কিন্তু আমি সত্যি কথা গর্ববোধ করছি যে আমি আমার সন্তানের এই ছোট ছোট ইচ্ছাগুলোকে আমি পূরণ করতে পারছি মা হিসাবে। তার জন্য আমার কারোর হেল্প লাগছে না, তার জন্য আমার কাউকে বলতে হচ্ছে না যে না আমার হাত পেতে আমাকে টাকা চাইতে হচ্ছে না। আমি রোজগার করছি, সেই রোজগারটুকু দিয়ে যে আমি আমার সন্তানের মুখে হাসি ফোটাতে পারছি মা হিসাবে, এটা আমার খুব আজকে খুব ভালো লাগলো। আর ওর এই মুখের হাসিটা দেখে যে আমি কী খুশি হয়েছি, কারণ আগের বছর জন্মদিনে আমি ওকে কিচ্ছু দিতে পারিনি। বিশ্বাস করো, আমার বুকটা না ফেটে গেছিলো এটা ভেবে যে আমি একটা মানে ওকে যে সুন্দর করে একটা নতুন জামা কিনে দেবো, আমি সেটাও পারিনি। না, তখন যে আমার সামর্থ্য ছিল না একদমই তা না, একটা জামা কিনে দিতে আমি পারতামই, কিন্তু সত্যি কথা বলতে ওই যে কিনে দেবো, ওই যে করবো না, ওইটাতে না আমি একটু ভয় পেতাম তখন, যে এইটাতে করবো, কিন্তু কোনোদিনও ও না সেটার জন্য জেদ করেনি যে না আমার এটা লাগবে তখনই লাগবে। ও কিন্তু এই টিভিটাও কিন্তু বলেনি যে আমার এখনই লাগবে। বিশ্বাস করো, ও কিন্তু অনেক দিন ধরে টিভিটার জন্য মানে ও বলেছিল যে মা আমাকে একটা টিভি কিনে দেবে। অনেক দিন বলতে পারো, শিলিগুড়ি থেকেই বলেছিল মা একটা আমাকে টিভি কিনে দেবে, খুব ইনোসেন্টভাবেই বলেছিল। তো আমি ওকে বলেছিলাম যে এখন তো আমি দিতে পারবো না তোকে, কারণ এখন আমার এত ট্রিটমেন্টের খরচা চলছে, আমি কীভাবে দেবো ওকে, আমার চারিদিক থেকে টাকা বেরোচ্ছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না সেই মুহূর্তে। তো তারপরে দেখলাম যে এখনও যে সম্ভব ছিল তা না, কিন্তু দেখলাম যে না সব কিছুই তো হচ্ছে, আমার পেছনে কারি ওষুধে টাকা যাচ্ছে, শুধু আমার ছেলেটা কেন সব কিছুতে স্যাক্রিফাইস করবে। আমি তোর মা হয়ে ও তো আমার কাছে কোনোদিন মুখ ফেটে কিছু চাইও না, একটা চকলেটও চায় না বলতে পারো। তো ওই হিসেবে আমার মনে হলো যে না ওকে একটা কিছু দিই আমি, যাতে ওর মনটা ভালো থাকে। তো যাই হোক, এখানে আমাদের টিভিটা ইনস্টলড হয়ে গেছে, আমি তো ভীষণ খুশি। বিশেষ করো টিভিটা কিনে মানে কতটা ভেতর থেকে আমরা নিজেদের জন্য কতটা খুশি যাই না, অর্কর জন্য আমার ভীষণ খুশি লাগছিলো যে না চলো, মানে আমি কিছু দিতে তো পারলাম আমার ছেলেকে, কিছু তো গিফট করতে মানে দিতে পারলাম। কারণ আমি দেখো ফ্রিজ কিনলাম নিজের জন্য, মানে সংসারের জন্যই হোক আর নিজের জন্যই হোক নিলাম, তো সবই তো হচ্ছিলো, শুধুমাত্র টিভিটা মানে কেন বারবার করে ভাত যাবে। তো ভাবলাম যে না চলো, এবার সময় চলে এসছে অর্ককে খুশি করা যাক। আর তোমাদের বন্ধুগণকে দেখে নাও কতটা খুশি হয়েছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ আমি জানি তোমরা আমার খুশিতে অনেক খুশি হও। আমি যদি ঘরের একটা জিনিস কিনি তা তোমরা আমাকে প্রচুর বলো যে দিদি তুমি ঘরের জিনিস কিনলে মনে হয় আমাদের ঘরে একটা জিনিস হলো। আর তুমি যখন সংসারে কোনো কিছু উন্নতি করো, মনে হয় যেন যে না কোনো কিছু যেন আমাদের নিজেদের কারোর খুব কাছের মানুষের উন্নতি হচ্ছে, এই জিনিসটা মনে হয়। তো তোমরা আমাকে এতটা ভালোবাসো বলে এটা মনে হয়। এখনকার দিনে দাঁড়িয়েও কিছু কিছু মানুষও আছো এরকম যে যারা এই জিনিসটা মনে করো, কারোর খুশি দেখে যে কেউ খুশি হতে পারে সেটা তোমাদেরকে কিছু কিছু মানুষ থেকে দেখলে বোঝা যায়। কারণ এখনকার দিনে কেউ কারোর খুশিতে খুশি হয় না, এটা তোমরাও খুব ভালো করে জানো। যাই হোক, এখানে অর্কর কার্টুন স্টার্ট হয়ে গেছে, কিন্তু খুব লিমিটেড বলেই দিয়েছি। তো ফাইনালি দেখো এই যে আমাদের টিভি চলে এসছে, এই যে খুব খুশি লাগছে এই টিভি দেখে। মানে সত্যি কথা বলতে অনেক দিন ধরে অর্ক বলেছিল
আমার খারাপ লাগছিল, আমি ওকে কিছু দিতে পারছি না, মা হয়েছি কি জন্য, এরকম একটা ভেতর থেকে গিল্টি ফিল হতো যে সবই তো হচ্ছে, টেবিল, ডাইনিং টেবিল, খাবার টেবিল হয়েছে, ফ্রিজ হয়েছে, একটা যেমন হোক শোয়ার মতো খাট হয়েছে, একটা সেকেন্ড হ্যান্ড হোক আলমারি হয়েছে, সবই তো হচ্ছে, শুধু আমার ছেলের টিভিটাই কেন হচ্ছে না। মানে ও তো একটা জিনিসই চেয়েছিল। যাই হোক, টিভিটা দেওয়া হয়েছে, মানে এই না যে অর্কর পড়াশোনার ক্ষতি করে দেওয়া হয়েছে। অর্ক কিন্তু একটা সত্যি কথা বলতে মা হিসেবে বলাটা উচিত না, তবু বলছি, অর্ক কিন্তু সব কাজ নিজের জিনিসটা ঠিক রেখে তারপরে বাকি কাজ করে, মানে পড়াশোনাটা ঠিক রেখে সব করে। তো এটা জাস্ট ওর যখন ওর পড়া হয়ে যাবে, যখন ওর খেলা থেকে মুড উঠে যাবে, মানে খেলতে খেলতে একটা টাইম পর বিরক্ত হয়ে যায় মানুষ, তো সেইটা যখন হয়ে যাবে তখন একটুখানি টিভিটা দেখবে। এই জন্য তোমরা সকলে জানিও যে কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে আমি খুব খুশি, প্রচণ্ড খুশি, কারণ আমার ছেলে খুশি সেই কারণে। তো এই আর কি, ছোট্ট করে একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।